উইথ কর্ন শো এর সেই এপিসোডে অভিষেককে প্রশ্ন করা হয়েছিল মা ও স্ত্রীর মধ্যে তিনি কিভাবে মানিয়ে চলেন। উত্তরে অভিষেক বলেছিলেন, এই কৃতিত্ব ওই মহিলাদেরই দেওয়া উচিত। আমার এখানে সত্যিই কিছু করার নেই। মা আর ঐশ্বর্যের মধ্যে সম্পর্ক খুব ভালো, ওরা সবকিছু মানিয়ে নিয়ে কথা বলেন। স্বামীর বাড়িতে প্রথম আসার পর যে কোনো মহিলারই ইতস্তত বোধ হয়, সেই অস্বস্তি একমাত্র শাশুড়ি কাটিয়ে দিতে পারেন। গত কয়েকদিন ধরে ঐশ্বরিয়া রায় বচ্চন ও অভিষেক বচ্চনের বিবাহ বিচ্ছেদের জল্পনা চলছে। বি টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে বচ্চন পরিবারে চির ধরেছে। বৈবাহিক কলহ সম্পর্কিত একটি পোস্টে অভিষেক লাইক করায় জল্পনা আরও ঘনীভূত হয়েছে। এর মধ্যে ঐশ্বরিয়া ও অভিষেকের পুরনো একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল। কফি উইথ করণ শোয়ের সেই এপিসোডে অভিষেককে প্রশ্ন করা হয়েছিল মা ও স্ত্রীর মধ্যে তিনি কিভাবে মানিয়ে চলেন। তখন সদ্য বিয়ে হয়েছে ঐশ্বরিয়া ও অভিষেকের। মা জয়া বচ্চন ও নতুন বউয়ের মধ্যে সমতা বজায় রাখতে গিয়ে কখনো হিমশিম খেয়েছেন কি না করণ প্রশ্ন করেন অভিষেককে। করণ সরাসরি অভিষেককে প্রশ্ন করেছিলেন, 3 মহিলার চাপে কখনো সংকটে পড়তে হয়েছে তোমায়? তুমি নিজেও জানো জয়া আন্টির চোখের মণি তুমি, এছাড়া রয়েছেন শ্বেতা, আর এখন তোমার জীবনে এক নতুন মহিলা এসেছেন। কখনো মনে হয়েছে কোন দিক ছেড়ে কোন দিকে যাওয়া উচিত? উত্তরে অভিষেক বলেছিলেন, এর কৃতিত্ব ওই মহিলাদেরই দেওয়া উচিত। আমার এখানে সত্যিই কিছু করার নেই। মা আর ঐশ্বরিয়ার মধ্যে সম্পর্ক খুব ভালো, ওরা সব কিছু নিয়ে কথা বলেন। স্বামীর বাড়িতে প্রথম আসার পরে যে কোনো মহিলাই একটু ইতস্তত বোধ করেন, সেই অস্বস্তি একমাত্র শাশুড়িই কাটিয়ে দিতে পারেন। উল্লেখ্য, আম্বানিদের বিয়েতে একসঙ্গে প্রবেশ করেননি অভিষেক ও ঐশ্বরিয়া। অভিষেক গোটা পরিবারকে নিয়ে এসেছিলেন। বেশ কিছুক্ষণ পর মেয়ে আরাধ্যাকে নিয়ে আসেন ঐশ্বরিয়া, যদিও পরে বিয়ের অন্দরমহলে একসঙ্গে বসেছিলেন তারা। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।